আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের পদে দায়িত্ব নিচ্ছেন না বলে মন্তব্য করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, সোমবার নগর ভবনে যে সভা হয়েছে তা কেবল নগরবাসীর দুর্ভোগ কমাতে সেবা চালু রাখার জন্য। দুর্নীতি দমন কমিশনকে নগর ভবনে দুর্নীতির অনুসন্ধান করার আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জাকিয়া আক্তার। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দ্রুত শপথ পাঠ করানোর দাবিতে নগর ভবনে প্রতীকী কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। অবৈধভাবে মেয়রের পদ আটকে না রেখে দ্রুত ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার তাগিদ দেন তারা। একটি দাবি যে আমাদের নগর পিতা হিসেবে আমাদের প্রিয় নেতা ইশরাক সাহেবকে আমরা দেখতে চাই। নগর জীবনের দুর্বিষহ কেটে ওঠার জন্য ঢাকাবাসীর দাবির মুখে মেয়র ইশরাকের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হোক। একজন প্রশাসকের থেকে যোগ্য কি উনি না? আমার প্রশ্ন এটা, নির্বাচিত একজন মেয়র আমাদের। প্রতীকী কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক ও আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নগর ভবন যারা ছাড়তে চাইছেন না তাদের উদ্দেশ্য কি তা জাতির সামনে তুলে ধরতে হবে। আজকে যে বেহাল দশা হয়েছে নগর ভবনের যে অচল অবস্থা, সেটার জন্য একমাত্র দায়ী এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এর উপদেষ্টারা এবং বর্তমান প্রধান উপদেষ্টাও এদিকে এগিয়ে যেতে পারেন না। দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন, এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে দিয়েছে তার সমস্ত কিছু আপনারা বলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এই ধরনের দুর্নীতিবাজ এত কম সময়ের মধ্যে কিভাবে তারা এই পরিমাণ দুর্নীতিতে জড়িয়ে গেল। নগর ভবনের বেহাল দশার জন্য অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা দায়ী উল্লেখ করে তাদের পদত্যাগ দাবি করেন ইশরাক হোসেন। দাবি না মানলে রাজপথে আন্দোলন করার হুঁশিয়ারি দেন তিনি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।